শুভেচ্ছা জানাই, মোরা ধন্যবাদ জানাই, স্বাগতম 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 জানাই, প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাই, মোরা ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের উপস্থিত আছেন আমার দুইটা মেয়ে। তা তোমরা আমার মেয়ের না? আমারও দুইটা মেয়ে। এর আগে একদিন আমি এসেছিলাম এমনিতেই, তখন বোধহয় স্কুল বন্ধ ছিল, নির্বাচনের আগে। গত সপ্তাহে তোমাদের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ আর স্কুলের সভাপতি আমার বাসায় গেছিলেন। তা আজকে যাই কটিয়াতে আসবো, কটিয়াদিতে স্বাস্থ্য কমিটির মিটিং ছিল। আমাদের ওই স্বাস্থ্য সমাজসেবা অধিদপ্তরের কিছু দুস্থ অসুস্থ মানুষের মধ্যে কিছু চেক বিতরণ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন, খবর পেয়েছো তোমরা? হ্যাঁ, 16ই আগস্ট এই প্রধানমন্ত্রী আসার জন্য যে স্কুলের মাঠ বা কলেজের মাঠ এগুলি পরিদর্শন শেষে গেলাম। আমাদের বাচ্চারা দাঁড়ায় ছিল প্রাইমারি স্কুলের, যেটা আমি পছন্দ করি না। তোমাদের দাঁড়ায় থাকাটাও আমি পছন্দ করি না। এখন ঠিক আছে, আগে যেমনই দাঁড়ায় রয়েছে সেটা লাগে। তা আমি ওদেরকে নিয়ে গেলাম ওইখানে এত ছাত্র, যেখানে 800-র মতো, প্রায় 800-র উপরে ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলে। এখানে কোনো দাঁড়ানোর জায়গা নাই। আমার খুব কষ্টের বিষয় হলো যে আমি তাদেরকে নিয়ে গেছি, তাদের কথাও শুনতে পারি নাই। আমি শুধু প্রধান শিক্ষকের কাছ থেকে জানিয়ে আসছি তারা কি চায়। তো তারা যেটা চায় একটু সামনে দেয় মাঠ। আমি আমার এই সময়ের মধ্যে খুব দ্রুত সময় চেষ্টা করব যে পানি উন্নয়নের বোর্ডের মাধ্যমে এখানে একটা বাঁধ তৈরি করে এখানে মাঠ যেন তৈরি করে দেওয়া যায়, এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গার্লস স্কুলেরও মাঠ নাই, এটারও যেটা বাউন্ডারিটা আছে এটাতে ওইদিকে প্রাইমারি স্কুলের দিকে নিলে, আর এখানে যদি আমরা মাটি ভরাট করে দিই তোমরাও এখানে খেলাধুলা করতে পারবা, একটু অবকাশ করতে পারবা, এটা আমার বিশ্বাস। আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই, দাবি তো আমার কাছে করছো, আমাদের ইউনো সভা আছে, সিলেন্ট আছে, আমরা দেখবো যে তোমাদের দাবিটা। কারণ এটার কাগজটা ওই যে যেটা প্রধান শিক্ষক সাহেব বলেছেন, খালেদা জিয়া 93 সালে জাতীয়করণে একটা ঘোষণা দিয়েছিলেন। এইটার উপরে তখনকার মন্ত্রী পরিষদ সচিব জনাব কামাল উদ্দিন সিদ্দিকী একটা চিঠি ইস্যু করেছিল। এই চিঠিটা আমার গাড়িতে খামের ভিতরে ভরা আছে, আমি প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য অপেক্ষা করতেছি। ওনার আম্মা ঘোষণা দিয়েছেন, সুতরাং এইটা আমি নিয়ে ঘুরতেছি। এটা 16ই আগস্টের আগে অথবা 16ই আগস্টের মঞ্চে আমি ওনার হাতে এই কাগজটা ধরাই দেবো ইনশাল্লাহ। আরো যেসব সমস্যা আছে আমি সভাপতি এবং প্রধান শিক্ষকের সাথে আলাপ করে এটা করবো ইনশাল্লাহ। তবে তোমাদের কাছে একটা অনুরোধ আছে আমি আমার মেয়েদেরকে, দুটা মেয়ের কথা বলছি না, একটা মেয়ে ল MA LLB করে সে লয়ার হয়েছে, সে কোর্টে প্র্যাকটিস করে, আর একটা মেয়ে ইংরেজিতে অনার্স করে। আমি শুধু আমার কথাটা বলতেছি, আমার দুইটা মেয়েকে কলেজে যাওয়ার আগে কোনোদিন বাটন ফোন ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেই নাই। এটা আমার কথা বলতেছি। তোমরা যদি এই মোবাইল ফোনের দিকে আকৃষ্ট হও তাহলে লেখাপড়া হবে না। একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে দামি মোবাইলটা তুমি কিনে। এই যে আজকে আমাদের পাশে আমার ইউনো সাহেব আছে, আমার এসিলেন মহোদয় আছে, তাদেরকে কি কেউ কিনে দিতে হবে মোবাইল? কিনে দিতে হবে? যারা খেলাধুলা দেখতে চাও, তোমরা ইচ্ছা করলে যদি বড় হও তাহলে এই বিশ্বকাপের যে ফাইনাল খেলার টিকিট কাটে সেখানে খেলা দেখতে পারবা। এটুকু অর্জন করার সেই মনোবল থাকতে হবে তোমাদের। আর যদি মনে করো ক্লাস 8, 9, 10 পর্যন্ত শেষ, সব শেষ, ইচ্ছাটা থাকতে হবে। আজকে আমি যখন সচিবালয়ে যাই, গিয়া দেখি ম্যাক্সিমাম সিনিয়র সচিব রইল মহিলা দেখে এই দেশে কোনো অবহেলা করা হয় না। মহিলারাই এখন বেশি ট্যালেন্ট। যা আমরা যখন দেখি ক্লাসে বা রেজাল্ট দেখি, তখন মেয়েদের রেজাল্ট ভালো দেখি আমরা খুশি হই। সুতরাং তোমাদের এই মা বাবা যে তোমাকে লেখাপড়া করাইতেছে, যে উদ্দেশ্য নিয়ে
এই উদ্দেশ্যটাকে পূরণ করতে হবে। এই উদ্দেশ্যটা পূরণ করতে হবে, মনোযোগ থাকতে হবে, এইখানে মাথায় রাখতে হবে, মনোযোগ থাকতে হবে। লেখাপড়া ছাড়া, করা ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে নাই। ডাক্তার কি লেখাপড়া করা ছাড়া সম্ভব? ইঞ্জিনিয়ার লেখাপড়া করা ছাড়া সম্ভব? আর যে পাইলট হওয়া সম্ভব, ইউনো হওয়া সম্ভব, সচিব হওয়া সম্ভব, লেখাপড়া করা ছাড়া সম্ভব? প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আসতে হবে। তাহলে তোমাদের সাথে ঢাকার বিকারুন্নেসাম, ওই আমাদের যে ইয়াতে মতিঝিল আইডিয়াল কলেজ, এই সকল স্কুলের ছেলে মেয়েরা তোমাদের সাথে প্রতিযোগিতা করবে। ওদের সাথে প্রতিযোগিতায় টিকলেই তোমরা BCS কোয়ালিফাই করতে পারবা, এর আগে কিন্তু পারবা না। এবং এইটাই পড়ার সময়, এইটাই শিক্ষার সময়, আর কোনো সময় নেই। আর যদি শিক্ষা গ্রহণ করতে না চাও, তাহলে মায়ের সাথে সেই রান্নাঘরে যাইতে হবে, নাইলে আরেক বাড়িতে গিয়া সেইখানে গিয়া এই রান্না বাড়া করতে হবে, এক বাসন মাজতে হবে। এমনিতে বাজে, আমার ওয়াইফও বাজে, অসুবিধা নাই। বাট এখন সে কোথায়, তার একটা আইডেন্টিটি আছে। এখন তোমাদের একটা আইডেন্টিটি তৈরি করো। আমি বাসন মাজা রান্না বাড়া ছাড়া পরের হাতের খাওয়ার কথা বলতেছে। তোমার খাবার তুমি রান্না করবা, তবে আমাদের দেশের সচিবরা নিজে রান্না করে, আমাদের ইউনো সব রান্না করে খায়, এসিলেন্ট সব রান্না করে খায় না, এটাতে কোনো অসুবিধা নাই। বাট এই যে একটা প্রফেশনাল আছে না কাজের মেয়ে, এই তারা কারা হয়? যারা লেখাপড়া করে না তারা হয়। আমি তোমাদেরকে এই কথাটা মনে করে দিতে চাই, জীবনে তোমার আব্বা আম্মা অনেক কষ্ট করে তোমাদেরকে আজকে যে ড্রেসটা পরায় তোমাদেরকে কলেজ স্কুলে পাঠাইছে, যে ব্যাগটা দিয়া, ব্যাগের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলি আছে, তোমাদের স্কুলের বেতন, তোমাদের পরীক্ষার ফিস সহ তোমাদের আদার্স যত খরচ আছে তোমার বাবা মা মিটায়। তোমার আব্বা আম্মা কিন্তু তোমার মতো এইরকম সাজগোজ করে চলে? বলে কে আছে তোমার সাজগোজ করে চলে তারা? তোমাদের জন্য, তাদের জীবনের সমস্ত অর্জন তোমাদের জন্য। তোমাদের উচিত হবে তাদেরকে তোমাদের বিনিময় দেওয়া। তোমাদের পিছনে যে ইনভেস্ট করছে, যে বিনিয়োগ করছে, এই বিনিয়োগের প্রতিফল দেওয়া হলো তোমাদের কর্তব্য, তোমার আব্বা আম্মাকে। পারবা না? এরকম মেয়েরা আছে না এখানে? বড় হতে হওয়ার ইচ্ছা আছে না? ইনশাল্লাহ বড় হওয়ার ইচ্ছা আছে না? তাহলে লেখাপড়া করতে হবে। আর যেসব দাবি দেওয়া করা হয়েছে, তোমাদের প্রধান শিক্ষক সাহেব, তোমাদের সভাপতি সাহেব, আমি ওনাদের সাথে পরামর্শ করে আমি বললাম না যে তোমাদের এই খালেদা জিয়ার যে ইচ্ছাটা, এইটা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি 16 তারিখ অথবা এর আগে ওনার হাতে এই কাগজটা তুলে দেবো, ইনশাল্লাহ। হবে না? আর এই যে বাউন্ডারি যেটা আছে নদীর মধ্যে, এইটা একেবারে প্রাইমারি স্কুল সহজে করা দেওয়া যায়, এই ব্যবস্থা করব। আরো যেসব সমস্যা আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি আমার প্রতিনিধি হলো কাঞ্চন এখানে, সুতরাং কাঞ্চনের মুখ যাতে উজ্জ্বল থাকে এই জন্য আমাকে এগুলি করতে হবে। আমি পারবো ইনশাল্লাহ। তোমার কি মনে হয় পারবো না আমি? আর আমার বিশ্বাস, আমি যেগুলি চাই তোমাদের কাছে সেটাও তোমরা পারবা ইনশাল্লাহ। আর কথা বাড়াতে চাই না, তোমরা অনেক কষ্ট করছো। তবে একটা কথা, এই যে বৃষ্টির দিন পরীক্ষা বন্ধ করে দিলে আন্দোলন করে, আবার এক দেখছি বলে যে আজকে যে এই প্রচন্ড রৌদ্র উঠছে, এটাও নাকি পরিবেশ বিপর্যয়। তোমরা এটা বিশ্বাস করো? বিশ্বাস করো? ওটু প্রমোশন চাও? ওটু প্রমোশন চাইলে জীবনে কোনোদিন হবে না, মানুষ হইতে পারবে না। সার্টিফিকেট পাইবা, এই সার্টিফিকেট দিয়ে জীবনে কোথাও কোনো চাকরি পাইবা না। সুতরাং পড়া পড়া আর পড়া। আমার অনুরোধ তোমাদের কাছে, তোমরা নিজেদেরকে যোগ্য হিসেবে করে তোলো। এই কথা বলে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।